লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা ইনো দিয়ে দেবো। আপনাদের কাছে ইস্ট থাকলে ইস্ট দেবেন, আমার কাছে ইস্ট নেই তাই আমি ইনো দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে ছেঁকে নেব। সুন্দর করে এই যে গরম জলের মধ্যে দুধটা দিয়ে দিয়েছিলাম, সেটাকে দিয়ে সুন্দর করে আমি ময়দাটা আস্তে আস্তে মেখে নেব। এইভাবে ময়দাটা মেখে নিয়েছি। এইভাবে ময়দাটা মেখে নেওয়ার পরে এতে এবার আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার একটু মেখে নেব। তেল দিয়ে আবার এরকমভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে একটু একটু করে গরম জল মিশিয়ে দেবো। আপনারা চাইলে বাড়িতে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে দেবেন। আমি আগেই যে বললাম আমার কাছে লিকুইড দুধটা নেই, তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটাকে একটু নরম করে, লুচি যেমন বেলা হয় তার থেকে একটু নরম করে মাখবেন আর কি। এইভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো চলুন আমি সুন্দর করে এটা মেখে নিই। অনেকক্ষণ দিয়ে ময়দাটা মেখে নিয়ে হাতে একদম পুরো জড়িয়ে জড়িয়ে যাবে, তখন সুন্দর করে অনেকক্ষণ থেকে মেখে নিয়ে অল্প অল্প তেল দিয়ে আস্তে আস্তে মেখে মেখে এরকম করে রেখে দেবেন কিছুক্ষণ রেস্টে। ঠিক এইরকম নরম রেস্টে রেখে দিলে দেখবেন ফুলে যায়। যতক্ষণ রেস্টে রাখতে হবে ততক্ষণ আমি কিন্তু চিকেনটা আমার কষিয়ে নিই, তাহলে সুন্দর অনেকটা সময় রেস্টে থেকে যাবে। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ততক্ষণ চিকেনটা বানিয়ে নেব। হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচি, দিয়ে কষিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিটাকে একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, আদা রসুন পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ভাজবো।